গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করলাম। ফুলটা কেন দেখাতে এলাম দেখো, ফুলের চারিপাশ দিয়ে কতগুলো কুড়ি বেরিয়েছে, মানে 5টা কুড়ি। তোমরা তো 4টে দেখছো, আর একটাও বেরিয়েছে। দেখতে কত সুন্দর লাগছে। পুরো ফুলটা ফুটে গেলে তোমাদেরকে দেখাবো। আর এগুলো কি দেখছো বলো তো? এগুলো হচ্ছে কারি পাতা গাছের ফল। ফলগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর একটা ফল আবার পেকেও গেছে, সেটাই তোমাদেরকে দেখালাম। এদিকে দেখো শালিক পাখি, দুটো শালিক পাখি সকালবেলা প্রত্যেক দিনই আসে। তাদেরকে বিস্কুট দেওয়া হয়, তারা খেয়ে ওরা ওদের কাজে চলে যায়। দুটো আছে, এখানে একটা আর একটা এই দেখো বসে আছে। দুজন এক জায়গায় যেহেতু নেই তাই দেখাতে পারলাম না। আর কথায় তো আছেই, জোড়া শালিক দেখা ভালো। আমিও দেখে এবার ঘরে চলে যাব। ঘরের কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছি। বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি। দেখো এই দিকটা পুরোটাই ঘর, এই ঘর দুটো ঘরই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবার চলে যাব একটু চা করতে। চাটা বসিয়ে দিয়ে এসেছি। দেখো চাটা ফুটেও গেছে, এবার চাটা খাবো। সকালবেলাটা বেশ অনেকটা তাড়াহুড়োর মধ্যে দিয়েই কাটে। কোনো দিন পুরো কাজ তোমাদের দেখাই, কোনো দিন বা দেখাই না। চা তো খাওয়া হয়ে গেছে, এবার এই দিকের ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নেব। ওই দিকটা আগে ঠিকঠাক করে রেখে আসি, কারণ ছেলেরা ঘুম থেকে উঠলে ঘর মোছাটা খুব অসুবিধা হয়ে যায়। ওরা বারবার হাঁটতে থাকে, ঘর মুছতে থাকলে না ঘরটা নোংরা হয়ে যায়। তাই ওই দিকটা আগে মুছে এসে তারপরে এইদিকে করি। কখনো রান্না করেও রান্নাঘরটা বারান্দাটা মুছি। এদিকে দেখো এদিকের ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়ে এবার সকালবেলা ব্রেকফাস্ট বানাবো, মানে সকালের জলখাবার। আজকে সকালের জলখাবারে থাকবে চিড়ের পোলাও। চিড়ের পোলাওটা আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কড়াইতে তেল দিয়ে বাদামগুলো একটু ভেজে নিচ্ছি। একটু লাল লাল হয়ে এলে বাদামগুলো তুলে নেব। তোমরা কে কিভাবে চিড়ের পোলাও করো সেটা আমাকে অবশ্যই জানিও। আর কে কে খেতে ভালোবাসো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে বাদামগুলো তো ভাজা হয়ে গেল, এবার কারি পাতাগুলোও ভেজে নেব। কারণ চিড়ের পোলাওতে কারি পাতা, বাদাম, সর্ষে ছাড়া পোলাওটা ঠিক জমে না। কারি পাতাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এগুলোও তুলে নেব। দিয়ে দেব সর্ষে আর লঙ্কা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন। এটা দেওয়ার পরে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এগুলোও দিয়ে একটু ভাজা ভাজা করে কুচি করে রাখা আলু সেটাও দিয়ে দেবো। দিয়ে এবার লবণ হলুদ দিয়ে ভাজতে থাকবো। আলুটা ভাজা হয়ে যাক। কয়েকটা দিন শরীর খুব একটা ভালো যাচ্ছিল না, তাই তোমাদের সামনে কোনো রকম ভিডিও নিয়ে আসতে পারছিলাম না। এখন যে শরীরটা খুব একটা ভালো আছে তা বলবো না, কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছি। তাই তোমাদের সামনে আজ থেকে আবার ভিডিও নিয়ে চলে এলাম। এদিকে দেখো আলুটা তো ভাজা হয়ে গেছে, আর চিড়েটা তো আগের থেকে ধুয়েই রেখেছি, নরম হয়ে গেছে চিড়েটা আজকে আমার। এবার দিয়ে দিলাম বাদাম আর কারি পাতা, মানে ভেজে রাখা বাদাম আর কারি পাতা দিয়ে এটা মিশিয়ে নেব। দিয়ে চিনিও দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সামনে দেখাতে পারিনি। রেডি হয়ে গেলে আমার চিড়ের পোলাও, আর তার সঙ্গে আছে মিষ্টি। এই হলো আজকের জলখাবার। এবার তো রান্না বান্না করতে হবে। রান্না বান্না করব তার আগে ভাবলাম ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচতে দিই, রান্নাও হয়ে যাবে, এদিকে কাচাও হয়ে যাবে। সেই কাজটাই করতে চলে এলাম। আজকাল আর রান্না বান্না ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, খুব তাড়াহুড়োর মধ্যেও দিন কাটছে, আর রান্নাটা সেভাবে দেখাতেও পারছি না। আজকেও সেই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব না। চলো কি কি রান্না করলাম সেটাই তোমাদের দেখাই। আজকে রান্না হয়েছিল ভাত, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডাল, শাক ভাজা আর চিকেন। এই হলো আজকে দুপুরের মেনু। আজ আর ভিডিওটা বড় করলাম না। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।